বাবেরা নওজওয়ান তরুণীরা নবী দিওয়ানা তাহলে আমার নবীর আখলাক চরিত্র আদর্শ নিয়ে চললে ইনশাআল্লাহ আমার আল্লাহ কামিয়াবি করবে। এ যুবকেরা পীরের নিদর্শনগির বড় পীর আব্দুল কাদের জিলানীর অনুসারী ভক্ত মুরিদকে সবাই ধরাধরি করে নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে সবাই মিলে চলে এলো। কেননা যখন তিনার লাশ উঠছে না কি করা যাবে, আর তো কোনো রাস্তা না। সবাই মিলে সমুদ্রে ফেলে যখন চলে আসতে লেগেছে, তিনারের পীরকে আল্লাহ জাহিরি ইলম দান করেছিল, বাতিনি ইলম আল্লাহ দান করেছিল। আল্লাহ তার রাসূলের সাথে মহান বড় সম্পর্ক ছিল। তিনারের পীর থেকে জানাতে লাগলেন, ভক্ত মুরিদেরা, আমার একজন ভক্ত মুরিদ রয়েছে সমুদ্রের ধারে বসে, যাও তেনাকে নিয়ে ভালো করে গোসলটা দিয়ে কাপড়টা পরিয়ে দিয়ে সুন্দর করে জানাজার নামাজটা আদায় করে কবর মোবারক করে কাপড়টা পরিয়ে বিনা খালাকাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি দিয়ে সবাই বিদায় চলে আসবে। বিদায় বড় পীর আব্দুল কাদের জিলানী মুরিদরা সবাই নিয়ে পীর যেমন ভাবে বলে দিয়েছে তেমনি ভাবে কাপড় সমাপ্তি করে যে যার বাড়ির দিকে ফিরে এসেছে। কিছুদিন চলে যাওয়ার পরে পীর মুর্শিদ বড় পীর আব্দুল কাদের জিলানী তার ভক্ত মুরিদকে নিয়ে রাস্তায় বেরিয়ে যেতে যেতে হঠাৎ করে এনার ভক্ত মুরিদরা ভক্ত মুরিদেরা ওই কবরটা দেখা যাচ্ছে, ওই কবরটা একটু ধসে গেছে, ওই কবরটাকে ঠিক করার হুকুম দিলাম, যাও কবরটাকে ঠিক করো, বাঁশটাকে ঠিক করে দাও। কিন্তু মনে রেখে দিও এই সেই ব্যক্তির কবর যে ব্যক্তি মুহাম্মদ রাসূলের দিওয়ানা আসে হয়ে দিদার পেয়েছে। এই সেই ব্যক্তিটা যে ব্যক্তিটা গায়ের মুসলমান ছিল, বড় পীর আব্দুল কাদের জিলানীর হাতের সালেগে ইসলাম গ্রহণ করেছিল, ইসলামের অনুসারী হয়ে গিয়েছিল। এই সেই ব্যক্তিটার কবর আমি পীরের বিদস্তিগিরি বলছি, কবরটা যখন তোমরা সঠিক করবে ঠিক করতে যাবে, দেখবে পীরের বিদস্তিগিরি বলছি এই কবর থেকে আল্লাহ খুশবু বার করছে। আমি পীরের বিদস্তিগিরি জানিয়ে দিলাম, ওই কবরে তোমরা গিয়ে ওই কবরের মাটিটাকে যখন ঠিক করবে, যদি দেখা হয়ে যায় কাপড়টা যদি দেখতে পাও, দেখবে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ তার কাপড় সহ শরীরটাকে আল্লাহ রেখে দিয়েছে। তাহলে মুসলমান থেকে ইসলামে এলো, নবীর দিদার লাভ করলো, তার কাপড়ের কাপড় যদি আল্লাহ রেখে দিতে পারে, আমরা ইসলামের অনুসারী, আমরা নবীর ঘরানা জন্মগ্রহণ করেছি। আমার বাপ নামাজি, আমার মাও নামাজি, দুনিয়া জমিনে আসার পরে কানে আযান দেওয়া হয়েছে, দুনিয়ায় আসার পরে আযানের আওয়াজ শুনেছি, নামাজ কেমন পড়তে হয় জানি। তারপরেও যদি নবীর দুশমনদের সাথে তোমাদের সম্পর্ক থাকে, আল্লাহ দুশমনদের সাথে সম্পর্ক থাকে, কামিয়াবি হওয়া তোমাদের জন্য যাবে না। নবীর দিওয়ানারা আজ থেকে তোমরা মজবুত হয়ে যাও, জীবন থাকবে এটা আল্লাহ তার রাসূলের জন্য, জীবন চলে যাবে এটা আল্লাহ তার রাসূলের জন্য। জোরে বলুন না ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। মোহাম্মতে আওয়াজ দিয়ে আর একটু তাকবীর দেন না, নারে তাকবীর। মাসলাতে মুজাদ্দিদে জামান, মাসলাতে আবু বকর সিদ্দিকী, নারে রিসালাত, নারে রিসালাত। সকল মোহাম্মতে আওয়াজ দিয়ে ভক্তি করে একটুখানি দরুদ শরীফ পড়েন ইনশাআল্লাহ। তাবারুক দেওয়ার সময় আস্তে আস্তে করে আগিয়ে আসছে, কিন্তু হাজারো दिल बैठे हैं, कोई चीज की परवाह नहीं है, लेकिन एक चीज को हासिल करने के लिए आए हैं, वो है मेरा मालिक और सबसे बड़े खुशबू रसूलुल्लाह है। बस ওটাই হাসিল করে জান্নাতে যাও।
ওটার জন্য আজকে আমাদের রাত কেটেছে, ওটার জন্য আজকের মূল্যবান সময় কেটেছে, তাই তো নাকি? এটাই হলো হক, এই হকটাই হলো জান্নাতের পথ, আর এই পথটাই হবে দিদারের রব। সুবহানাল্লাহ, এটাকে মজবুত করে ধরে রাখো, হাতছাড়া করুনি। কেন পচা মাছ নিয়ে হাতে ঘাটাঘাটি করার পরে সাবান সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে ফেলেছো, মনে রেখুনি, মনে রেখে রেখে দেখবি পচার গন্ধটা কিন্তু হাতে থাকবে। দুনিয়া করতে করতে ধরতে করতে ইবলিস শয়তানের বন্ধুত্ব করে সম্পর্ক করে তোমার নিজের ঈমানকে খুইয়ে ফেলোনি। মনে রেখে দিও, তুমি পচার সাথে সম্পর্ক করে নিজেও পচেও পচে গেছে। তুমি আল্লাহ রাসূলের সাথে তাআল্লুকাত সম্পর্ক যদি রাখো, উসনে সুলুক সুন্নাতে নববীর উপরে চলো, ইনশাআল্লাহ ওই খুশবুর ওসিলা আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার বাপ ভাইরা, আলোচনা আরেকটু করব না, বন্ধ করে দেবো? অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে? তাহলে সকলে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে একটু তাকবীর দেন, নারে তাকবীর। একটু সবাই গলার আওয়াজ ছেড়ে ভালোবাসায় দরদ দিয়ে একটু দরুদ শরীফ পড়া যাবে। নবীর গোলামরা কোন কোন দরুদ পড়ে, মানে মনে করবেন না আর কিছু ভাড়ে নেই, না না, অনেক আছে আলহামদুলিল্লাহ। কিন্তু দরুদ কারা পড়ে? আশিকরা, দিওয়ানারা পড়ে। আমরা দিওয়ানা বলে একটু ঘন ঘন দরুদ শরীফ পড়ি। 2 ঘন্টা আলোচনায় যদি 5 মিনিট দরুদ শরীফ পড়া সুবিধা আছে? তার তো 5 মিনিটে দরুদ শরীফ হচ্ছে না, তার আগে তো দরুদ শেষ করে দিচ্ছি। মুহাব্বতে আওয়াজ দিয়ে সকলে একটু দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বিরহে দিল পুড়ে চাঁদ আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে চাঁদ আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায়, কত জনে দেখে তোমায়, কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই, শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকার জান, বিরহে দিল বেকার জান, গোলামের জগম ধরায় প্রাণ। ওয়ারফা'না লা যিকরা, ওয়ারফা'না লা যিকরা তবশান ইয়া রাসূলুল্লাহ, ওয়ারফা'না লা যিকরা তবশান ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই
তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বলুন না সাল্লাল্লাহু তাআলা। মুলাকাতে আশা বুকে, মুলাকাতে আশা বুকে নিয়ে মরি ধুকে ধুকে। তুমি যে শাফাআতকারী, তুমি যে শাফাআতকারী হাসরের ইয়া রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। তুমি যে শাফাআতকারী হাসরের ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল, বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলাইহি। প্যারে হাজরানে মজলিস, তাহলে আল্লাহর কোরআনে হককে কেউ মিটাতে, ইসলামকে কেউ মিটাতে বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ভক্ত মুরিদ থেকে আপনারা শিক্ষা নেন। যারা বকর বকর করে, যারা বকর বকর করে ইসলামকে ছোট করার চিন্তা করে, একদিন দেখবেন তারাও কিন্তু ঈমানদার হতে বাধ্য হবে। তবে আপনার আমার নীতিকে ঠিক রাখতে হবে। না হয় টুপিওয়ালা লোক যদি বাজারে গিয়ে বাজার করতে গিয়ে ব্যবসা করতে গালাগালি দেয়, তাহলে আর নীতি কোথায় ঠিক থাকলো বলুন? অধিকাংশ টুপিওয়ালা দাড়িওয়ালা যুবক ভাই আমার রাস্তায় যেতে যেতে হঠাৎ করে মারামারি শুরু। কে মারামারি করেছে মানে মোল্লাকে মারছে, খুব মজা হচ্ছে। টুপিওয়ালা টুপিওয়ালাকে গাল দিচ্ছে, খুব মজা হচ্ছে। এক নামাজি নামাজ পড়ে বেরোচ্ছে, আর এক নামাজি নামাজ পড়ে বেরোচ্ছে, দুই নামাজির ভিতরে বেরিয়েই মারামারি শুরু হচ্ছে। আর খুব ভালো হচ্ছে না, এটা নীতি নয়। ওই দিন থেকে তারাও ইসলামের অনুসারী হবে যেই দিন থেকে আমার নিয়তের সাথে সাথে খুশরুকে পরিপূর্ণ উদখুলু ফিস-সিলমি কাফাকে মহব্বত করা শুরু করা হবে। আমরা সুন্নাতে নববীর মধ্যে আছি, ছিলাম, থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যুগে যুগে ইমাম ইসলামকে জিন্দা করেছে। আর ইমামে হোসেনকে আল্লাহ বলেছিলেন, আল্লাহর নবী বলেছিলেন, হোসেন তুমি নবীর দুশমনদের বিরুদ্ধে কি করবে? বলে আমি গর্দান কাটাতে রাজি আছি, আল্লাহ তার রাসূলের নাম জমিনে মেটাতে দেব না। বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে হোসেনকে আমার রাসূল বলেছেন, হে হোসেন আল্লাহ তোমাকে কবুল করেছে, তোমার নসল থেকে ইমাম মেহেদী আলাইহিস সালাম দিয়ে আবার ইসলামকে জয় করিয়ে দেবে। তাহলে কোথায় থেকে সব আসছে? ওই খুশবু থেকে আসছে না, আসে রে? সব মদিনা ওয়ালা থেকে হচ্ছে না, হয় রে? তাহলে আপনিও মদিনা ওয়ালা, আমিও মদিনা ওয়ালা, যে এসেছে তারাও মদিনা ওয়ালা। এক কথায় সব আল্লাহ আল্লাহর হাবিবকে দিয়েছে, আর আল্লাহর হাবিব সব উম্মতকে বন্টন করে দিয়ে চলে গেছে। আরেক জোরে বলো। তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে, আমার বাবু ভাই কোথায় গো তুমি? এদিকে আসো। তাওয়ার সব রেডি হয়েছে নাকি? হ্যাঁ, তিনটে তো বাজতে যায়। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে কি করে 1.5 ঘন্টা পার হয়ে গেল। কিয়াম সালাম দোয়া করতে করতে সেই 2 ঘন্টা 15 মিনিট 20 মিনিট হয়ে গেল। তিনটে বাজতে যায়, বেশি বাকি নেই, হয়ে গেছে। এই যে আমার বাবু ভাই, আলহামদুলিল্লাহ, এই যুবক কমিটি, ইয়ং কমিটি, আপনারা আপনারা সাপোর্ট করেন না? করেন, করবেন। এরা যারা ছেলে, এরা যদি আজকে এই সমস্ত কাজ না করে, এই গুলোকে না ধরে, তাহলে আগামী দিন 1 জানুয়ারিতে কিন্তু বড় বড় ডিজে নিয়ে এরা ড্যান্স করবে। 25শে ডিসেম্বর এরা ড্যান্স করবে, 26শে ডিসেম্বর এরা ফিস্টি করতে যাবে, 1 জানুয়ারিতে আনন্দ করতে যাবে, 14 ফেব্রুয়ারি মেয়ে ছেলেদের ভালোবাসা দিবস করবে। কারা? এরা আমার ঘরের ছেলেরা। আলহামদুলিল্লাহ, দাদা হুজুরের ভক্ত মুরিদরা নিজের জীবনকে উৎসর্গ আল্লাহ তার রাসূলের জন্য করে দিয়েছে। এরা কোন শয়তান ইবলিসের অনুসারী নয়, এরা হকের পক্ষে চির আছে থাকবে। এবং মুসাফির জামানের দরবারে যে হকপন্থীরা আজ হকের পক্ষে লড়াই করছে, তাদের সাথী হয়ে বেঁচে ছিল আছে থাকবে। বলুন ইনশাআল্লাহ।
হকের জন্য আজও আমার দরবারে ফুরফুরা শরীফ থেকে ভাইজানরা লড়াই করছেন না করেন? করছেন না করেন? তেনাদের সাথ দেবেন না, তেনাদের সাথী হবেন না, তেনাদের সাথে আপনারা সময় দেবেন না, তেনারা যেখানে যেটা বলবে সেটা করবেন না কেন? দাদা হুজুরের রক্ত খুন, আওলাদে মুজাদ্দিদ জামান, অবশ্যই এনাদের কথা সাপোর্ট করতে হবে। কেন? আমরা মোবাইলে সব হক দেখেছি, হকের থেকে কাছাকাছি হক পন্থী যিনি তেনার সহবতে থাকাটাও আমাদের জন্য একটা ঈমানি দায়িত্ব। তেনার পাশে থাকা ঈমানি দায়িত্ব। আমার বাবু ভাই সহ গ্রামবাসী সহ কমিটি সহ সবাইকে বলছি, চাঁদা তুলবে, মাহফিল করবে, সব করবে। হকের পথে যখন অর্থ ব্যয় করার চেষ্টা হবে, যখন অর্থ ব্যয় করার পরিকল্পনা থাকবে, তখন সব টাকাগুলো নিয়ে তোমরা হকের উপরে অর্থ ব্যয় করবে। করবো ইনশাআল্লাহ। নিজের BMW চললাম, 10তলা বিল্ডিং করলাম, সব আল্লাহ নবীর উম্মতকে দিল। কিন্তু একদিন নবীর দুশমনরা খুব বাড়াবাড়ি করছে, রাসূলের নাম নেওয়া বন্ধ করে দেবে, মসজিদে তালা মেরে দেবে, মাদ্রাসায় তালা মেরে দেবে, মসজিদে তালা মারবে, মাদ্রাসা খানকা কবরস্থানে মাইয়াতগুলোকে শুতে দেবে না। এই রকম যখন হবে, তখন 10তলা বিল্ডিং আল্লাহ তার রাসূলের জন্য আমরা বিক্রি করে হলে ইসলামের জন্য শহীদ হয়ে যাই। আল্লাহ তার রাসূলের জন্য BMW গাড়িটাও বিক্রি করে দিয়ে সেই দিকে আমরা হকদের সাথে হয়ে আল্লাহর নবীর ওই কাতারে থেকে জান্নাতে প্রবেশ করতে পারবো। বলি ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা করিয়ে চলুন। কারণ বেশি বেশি জীবন নয়, আর কতদিন বাঁচবো জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ এই সুযোগটা আল্লাহ দিয়েছে, এটা কাজে লাগান। ইনশাআল্লাহ বদর হয়েছে কিন্তু দেখতে পাইনি, উহুদ হয়েছে দেখতে পাইনি, সিফিন হয়েছে দেখতে পাইনি, কারবালা হয়েছে দেখতে পাইনি, কিন্তু আজকের দিনে বদরের বললেওয়ালাদের মতো হুঙ্কার দেখেছি। এই হুঙ্কারদের সাথে আমরা হয়ে যদি আমরাও সাথ দিতে পারি, ইনশাআল্লাহ ভাইজান হুজুরকে যদি সাথ দিতে পারি, ইনশাআল্লাহ ওনাদের সাথে হয়ে আল্লাহর নবীর কাতার থেকে আমরা জান্নাতে যাব। আল্লাহ চাইলে আমাদের গুনাহকে ক্ষমা করে দিয়ে ওই সমস্ত হকপন্থীদের কাতারে রেখে ইমাম মেহদী আলাইহিস সালামের সাথে আল্লাহ জান্নাতি বানিয়ে নেবে। যেখানে হক আছে সেখানে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। যেখানে বাতিল আছে সেখানে বরজাতেই হবে, কোনো কথা চলবে না। নীতির উপরে মজবুত থাকুন। কে কি করলো আপনার দেখার দরকার নেই। আপনার পরিবার, ইসলাম এবং দ্বীন এবং নবীর উপরে যখন আক্রমণ হবে, আমরা আমাদের নীতির উপরে আমরা থাকবো 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 বলুন থাকবো থাকবো থাকবো। তাই বলছি, আজ হকপন্থী যারা মোবাইল দেখতেই পারছেন, কি গো তাই তো নাকি? অন্তরে মহব্বত একটুখানি রাখবেন, সম্পর্ক একটুখানি রাখবেন। তবে সব তো বুঝতেই পারছেন, খোলামেলা আবার কি বলবো, সবই তো বুঝতে পারছেন। অন্তরে অন্তরে মহব্বত রাখবেন, সম্পর্ক চুপি চুপি গিয়ে একটু রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ কামিয়াবি করবে। সকলে উঠে দাঁড়িয়ে একটু সালাম পড়েন, উঠে দাঁড়িয়ে পড়ে ইয়া নবী সালাম। সকলে ভিতরে আসেন না বাবা, এখনো পর্যন্ত লজ্জা করবে? কতক্ষণ কাপড় ঘন্টা দিয়ে থাকবে ছেলেরা, মা বোনেরা ঘন্টা দিয়ে থাকে শুনেছি। আমার যুবক ভাইয়েরা এখন সব ঘন্টা দেওয়া শুরু করেছে। বলে রাত বেড়ে গেছে, একটু আড্ডা বাড্ডা মেরে যখন দোয়া হবে গিয়ে হাজির হবে। না বাবা, এখনো ঘন্টা দেউনি, আর ঘন্টা তোলো, ভিতরে ঢোকো। কি গো যুবক ভাইয়েরা, ঢোকো ভিতরে। এখনো সেই বাইরে বাইরে থাকবে। কমিটি যারা আছো তোমরা বাইরে থাকো, আবার ওটা উল্টে কি করো, দোয়া করতে করতে অনেক সময় লেগে যাবে। আমার নবীর দিওয়ানারা, আজকে আল্লাহ আমাদের দ্বারায় আমার রাসূলের নামকে বলার জন্য আল্লাহ কবুল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কি গো, আমরা দাঁড়িয়ে আমরা ধন্য নয়? এটিএম এ টাকা তোলার জন্য দাঁড়াই, উড়োজাহাজে ওঠার জন্য দাঁড়াই, বাসে ওঠার জন্য স্টেশনে অপেক্ষা করি, স্টপেজে নামবো অপেক্ষা করি, বাসে দাঁড়িয়ে সিট নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই, কষ্ট করি। যে নবীকে আল্লাহ এত বড় খুশবু বানিয়েছে, সেই রাসূলের মহব্বতে দাঁড়ানো কি আমাদের ক্ষতি হয়ে যাবে নাকি? ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়ে যাবে নাকি? কেউ গলা টিপে মেরে ফেলে দেবে নাকি? না, ওটাই আল্লাহর কাছে পছন্দনীয়, যেটা আল্লাহ হাবিবকে মহব্বত করে অনুসরণ যারা করে, তারা মহব্বত দেখায়। ওই জমিন এবং আসমান আল্লাহ পাক সাক্ষী রেখে দেন, এই নবীর গোলামদেরকে তোমরা কোনোদিন লাঞ্ছিত করো না, অপমান করো না। কেন? আমি আল্লাহ এই নবীর গোলামদেরকে মহব্বত করেছি।
সেই হাদিসের মধ্যে আছে আল্লাহ ফেরেশতা জিবরাইল থেকে শুরু করেন, হে ফেরেশতা জিবরাইল, নবীর গোলামদেরকে কোনোদিন অপমান যাতে না হয়, অসুবিধা যাতে না হয়, আমি ফেরেশতা জিবরাইলকে হুকুম দেই, ফেরেশতা আমি আল্লাহ এদেরকে ভালোবাসি। ফেরেশতা জিবরাইল গিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান, জমিনের প্রত্যেকটা মাখলুককে বলে কেউ যেন আমার ওই নবীর গোলামকে কষ্ট না দেয়। এই আমরা মুজাদ্দিদের জামানের ভক্ত মুরিদ, আমরা দাদা পীরের ভক্ত মুরিদ, আলহামদুলিল্লাহ আমরা দাঁড়িয়ে আমার পীর সালাম দেওয়া শিখিয়েছে, আমরাও দাঁড়িয়ে সালাম দিচ্ছি, আর দিতে দিতে আমরা মরে যাব। বলুন জোরে বলুন। অবশ্যই আকীদা মজবুত করুন, ঈমানকে মজবুত করুন। কেন এখন কেউ কেউ আবার সুন্দর সুন্দর কোকিলের মতো সুর দিয়ে কথা বলতে পারে, কিন্তু সব সুরে মুগ্ধ হলে হবে না। দাদা হুজুর ভুলে গেলেন, দাদা হুজুরের জায়গায় রয়েছে, পাঁচ হুজুরের জায়গায় রয়েছেন। আলহামদুলিল্লাহ দাদা হুজুর যদি হক না হতেন এতগুলো মানুষ দাদা হুজুরের অনুসারী হতো না। কবেই কি কবে দাদা হুজুরের ছোটা চলে না, চটকে গুড়িয়ে দিতে হতো, কেউ গুড়াতে পারবে না। কেন? হিজবুল্লাহ, আল্লাহ মুজাদ্দিদ জামানকে কবুল করে দিয়েছে, আল্লাহ দাদা পীরকে কবুল করে দিয়েছে, দাদা পীরের মুরিদদেরকে আল্লাহ কবুল করে দিয়েছে। এই মুরিদরা এমন নীতির উপরে চলে, দাদা হুজুর পীর কেবলার মুরিদরা ইনশাআল্লাহ আদবেও এরা সংযত আছে, ভালোবাসাতেও এরা সংযত আছে, মুহাব্বতেও এরা সংযত আছে, ব্যবসাতেও এরা সংযত আছে, ভাই ভাই সম্পর্কেও সংযত আছে, কোনো দিকে বাড়াবাড়ি নেই। কেন? পীর ও মুর্শিদ বলেছে যে আদব বিশ্বাসী হয় তাকেই আল্লাহ ওলি বানিয়ে দেয়। দাদা হুজুরের আদর্শ, দাদা হুজুরের মুরিদদেরকে মনে রাখতে হবে, আদবে আউলিয়া তৈরি হওয়া যায়, বিয়াদবে অনেক কিছু হওয়া যায়। এই দাদা হুজুরের ভক্ত মুরিদদেরকে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, আলহামদুলিল্লাহ মুজাদ্দিদের জামানের অনুসারী হয়ে হিজবুল্লাহ দাদা হুজুরের মুহাব্বতের মানুষে আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ অনেক ভালো রেখেছে। বলুন আলহামদুলিল্লাহ, এই জোরে বলুন আলহামদুলিল্লাহ। দাদা হুজুর ভক্ত মুরিদদের কো ব্যবসা বাণিজ্য কোনো ক্ষতি হচ্ছে নাকি? খাওয়া দিচ্ছে তো আল্লাহ, এক মুঠো হচ্ছে তো, এই এক মুঠো থেকে যদি আধ মুঠো হয়ে যায় তাও বলবেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই বেশি কুকু করে টাকা ব্যক্তি, হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ, মাওলানা বড় আলেম, বাপ রে বাপ সাইফুল হাদিস, এসে মশলা দিয়ে যাবে, পীর মানা যাবে না, শিরক হবে, বিদআত হবে, মাসলা মানা যাবে না, মাসলাক মানা যাবে না, আকীদা মানা যাবে না, অর্থাৎ শিরক হবে না। দাদা হুজুর শিরক নয়, শিরকের বিরুদ্ধে। আজ থেকে 10 বছর আগে যদি ইতিহাস দেখো, ওই বাংলাদেশের জমিনে বড় তোমার বড় আলেম যে ছিল, সেই বড় আলেম একদিন মাইকে উঠে বলেছিল যে আমি কোনোদিন মুজাদ্দিদ জামানের বিরুদ্ধে কথা বলতে পারবো না। আরো জোরে বলো। 10 বছর পরে যিনাকে মেরে ফেলে দেওয়া হয়েছিল, যাবজ্জীবন জেল হয়েছিল, ওই ব্যক্তিটা 10 বছর পূর্বে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সামনে বলেছিল আমার মুজাদ্দিদ জামানকে আমি কোনোদিন ভুলতে পারবো না, এনার বিরুদ্ধে কোনোদিন কথা বলতে পারবো না। হুজুর কেন পারবেন না? তিনি তো শিরকের না, খবরদার, তিনি শিরককে মেটাতে এসেছিল। জোরে বলুন, তিনি শিরককে তোমাতে এসেছিল। বলুন সুবহানাল্লাহ। তিনি শিরককে মুক্ত করতে এসেছিলেন। সেই মুজাদ্দিদ জামানের দরবারে আজও যদি জিয়ারত করতে যান, সাইনবোর্ডে লেখা আছে এখানে মাথা নত করবেন না, এখানে চুমু খাবেন না, এখানে আগরবাতি দিয়ে পূজা করবেন না, এটা পূজার জায়গা নয়। দোয়া চাও আল্লাহর ওলির ওসিলা দিয়ে, নবীর কদমের ওসিলা দিয়ে দোয়া চাও, সাম করে বেরিয়ে চলে যাও। ওলিদের দরবারে সম্পর্ক রাখলে এনার নেক ফায়েজটা তোমার অন্তরে যাবে, তোমার কলবে বসবে। ভালো মানুষের সহবতে থাকার ওসিলায়, ওলিদের দরবারে জিয়ারতের ওসিলায় আল্লাহ তোমার অন্তরটাকে পরিবর্তন করে দেবে। আল্লাহ কোরআনে বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হে বান্দা, হেদায়েতের পথ জাল আমি বিছিয়ে রেখেছি, যাও। রাস্তায় 5 মিনিট হেঁটে হেঁটে যাবে, মসজিদ পাবে, মাদ্রাসা পাবে, খানকা পাবে, ওলির দরবার পাবে। এগুলো সব হলো হেদায়েতের মারকাজ। এই মারকাজগুলোতে সম্পর্ক রাখো, হক্কানি ওলিদের সহবতে ওঠা বসা করো, কবর জিয়ারত করো, ওলিদের দরবারে জিয়ারত করো। তাদের নেক নজর যদি পড়ে যায়, নজরে নিগাহ যদি একবার পড়ে যায়, বাস তাকদীর বদল দেতি হ্যায়। খোদার কসম করে বলছি, আমতার মানুষ, হাওড়া জেলার মানুষ, আজ থেকে আল্লাহর ওলিদের সহবতে আমার বাপ চাচারা ছিল, আমরা আছি, আমাদের আওলাদ পরে জেনারেশন আমরাও তেনাদেরকে আল্লাহর ওলির হাতে সুপে দিয়ে মরে যাব। বলুন ইনশাআল্লাহ। এতটুকু বললাম,
আসুন ভালোবাসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু অনেক কথা বলে ফেললাম, আমার আব্বাদের মনে একটু কষ্ট হলো, বাপেদের কষ্ট হয় না তো, মুরব্বী বাপেরা কষ্ট পাননি তো। আসেন ভালোবাসায় দাঁড়িয়েছি যখন মহব্বতে উচ্চস্বরে আওয়াজে সালাম করি, এই সালাম পুরানা নবীর দরবারে যাবে। হে নবী সালাম Ya Nabi namo o pyara Ya Rasul namo o pyara Arsh khar haq ne e pukara sach pe go bhar hai हमारा या नबी सलाम या हबीब सलाम आप मोहब्बते ओहियो ओ सकीना नूर से मामूर और सीना मुश्क से बहता अरो पसीना या नबी सलाम या हबीब सलाम कठिन হাসরের দিন কি আছে মোদের এ কপাল গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার নবীর গোলাম পাগল গুনাহগার খাতাকার শিয়াকাররা সব দাঁড়িয়ে সালাম করেছে। এই জমিন থেকে সালামের নজরান নিয়ে আপনার হাবিবের দরবারে পৌঁছে দিন, বলুন আল্লাহুম্মা। গুনাহগারদের সালামের নজরানা নিয়ে আপনার হাবিব পাকের দরবারে হাদিয়া তোহফা হিসেবে পৌঁছে দিন, বলুন আল্লাহুম্মা। জোরে বলুন আল্লাহুম্মা। সকলে মহব্বতে গায়ে গা ঠেকিয়ে বসুন, যারা বাইরে আছেন সকলে ভিতরে ঢুকে যাও।